পরের বক্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ চক্রবর্তী। আজকের সাবজেক্ট ধর্মের রাজনীতি, ভক্তির রাজনীতি না রাজনীতির ভক্তি। আসলে দুটো এমন প্যারামিটার রাখা হয়েছে, একদিকে নরেন্দ্র মোদীর হিন্দুত্ব, একদিকে রাহুল গান্ধীর পার্লামেন্টের বক্তৃতার একটা অংশ, যাতে দেখা যাচ্ছে যে ভগবান শিবের ছবি। কিন্তু ঘটনাচক্রে ভগবান শিবের একমাত্র ছবি ছিল না, তার সাথে আরো দুটো ছবি ছিল। রাহুল গান্ধী দেখিয়েছিলেন একটি গুরু নানকের ছবি, একটি ভগবান গৌতম বুদ্ধের ছবি সেখানেও ছিল উপস্থিত। আচ্ছা, দ্বিতীয়ত বিশ্বদা শুরু করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা উক্তি দিয়ে। স্বাধীনতার আগে, মানে গত শতাব্দীর 3 দশকে নেতাজি সুভাষচন্দ্র বসু তখনও দেশ স্বাধীন হননি, মুসলিম লীগের প্রধান মোহাম্মদ আলী জিন্নাকে কনসিকিউটিভ কয়েকটি চিঠি লেখেন, এবং সেই চিঠিগুলোর মূল সারমর্ম ছিল যে মুসলিম লীগ একমাত্র ভারতবর্ষের সব মুসলমানদের ঠিকা বা এজেন্সি নেয়নি। কংগ্রেস একটা রাজনৈতিক দল, সেটা শুধুমাত্র হিন্দুদের দল না, কংগ্রেস হিন্দু এবং মুসলমান দুই ধরনের সম্প্রদায়েরই প্রতিনিধিত্ব করে, এবং যার রিফ্লেকশন পরবর্তীকালে যখন দেশ স্বাধীন হলো 1947 সালে, সেদিনকে দুই পাকিস্তান মিলিয়ে যতজন মুসলমান তারা নতুন পাকিস্তানকে দেশ হিসেবে আপন করে নিয়েছিলেন, তার থেকেও বেশি মুসলমান সেদিনও ভারতবর্ষের মাটিকে আপন করে নিয়েছিলেন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত গাই পরের স্তবকটায়, যেখানে রবীন্দ্রনাথ লিখে যাচ্ছেন স্বয়ং, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি। এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এই যে বৈচিত্র্য, এই যে ভারতবর্ষের যে সোশ্যাল ফেব্রিক, আসলে ধর্মে তো কোনো বিরোধ নেই। ধর্ম কি? ধর্ম যা ধারণ করে, ধর্ম যদি কর্তব্য অর্থে হয় তাতে তো কোনো সমস্যা থাকার কারোরই কথা নয়। ধর্ম ধরুন রাজধর্ম, রাজার কাজ রাজধর্ম পালন করা, একজন সংসারী মানুষ তার কাজ সংসার ধর্ম পালন করা। যদি কর্তব্য পালন ধর্ম হিসেবে দেখা হয় তাহলে তাতে কারুর অসুবিধে থাকার কথা নয়। সমস্যাটা হয় কোথায়? যে ধর্মে কর্তব্য থাকে না, বরং লুকিয়ে থাকে রাজনৈতিক ফায়দা, সেটা কি আসলে ধর্ম হিসেবে পরিগণিত হতে পারে? নাকি ধর্মকে ব্যবহার করে আসলে অধর্মকে স্থাপন করার রাজনীতি হিসেবে পরিগণিত হয়? যার জন্যই আজকে দেখতে হয় যে আমরা তো হিন্দু, আমরা বিশ্বাস করি কোনো মন্দির অসম্পূর্ণ থাকলে সেখানে দেবতা প্রতিষ্ঠিত হতে পারেন না। শুধুমাত্র নির্বাচনে ফায়দা নেওয়ার জন্য একটা অসম্পূর্ণ মন্দির তড়িঘড়ি ভোটের রাজনীতির জন্য নির্বাচনের আগে খুলে দেওয়া হলো, এবং প্রচারে বলা হলো জিসনে রামকো লায়া হাম উসকো লায়েঙ্গে। আসলে যাতে জাতের লড়াই সামনে চলে আসে, ভাতের লড়াই পিছনে চলে যায়, রুটি রুজি কর্মসংস্থান থেকে মানুষের দৃষ্টিটা সরে যায়, শুধুমাত্র ধর্মের রাজনীতিকে সামনে রেখে একটা রাজনৈতিক দলেরই বেনিফিট হয় তার জন্য। এবং আজকে ভারতবর্ষের মানুষ বুঝিয়ে দিয়েছে তারা এই ধর্মের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন বলেই বিশ্বদা যেটা বলেছেন, ফৈজাবাদের মতো জায়গা থেকে বিজেপি হেরেছে শুধু তাই না, যে উত্তরপ্রদেশ হিন্দি হার্টল্যান্ড বলা হয়, বলা হয়, সেই উত্তরপ্রদেশে প্রায় 60% আসন বিরোধী ইন্ডিয়া জোট তারা জয়যুক্ত হয়েছে। আজকে সামগ্রিকভাবে এই শিক্ষাটা এখন গ্রহণ করতে হবে যে জাতের ধর্ম আগে যাবে না ভাতের ধর্ম আগে যাবে। ভারতবাসী কিন্তু সেই নির্দেশ দিয়ে দিয়েছেন। অরূপ চক্রবর্তীর কথায় স্পষ্ট, ধর্মের মধ্যে রাজনীতির বল গড়াতে শুরু করে দিয়েছে, এবং অযোধ্যার যে আলোচনা শুরু হয়েছিল তা ইতিমধ্যেই রাজনৈতিক আলোচনায় পর্যবসিত। দেবজিৎ সরকার, বিজেপি। শুরু করেছিলেন বিশ্বদা নেতাজি সুভাষচন্দ্র আবিদ হাসানের কথোপকথন দিয়ে। যারা সেই সময় আর্মি, মানে ওই সুভাষচন্দ্র বসু, তার আগে রাসবিহারী বসু, যে হ্যাঁ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা তৈরি করা হয়েছিল, সেখানে হিন্দুরাও ছিলেন, মুসলমানরাও ছিলেন, শিখেরাও ছিলেন, সবাই ছিলেন। সবাই ধরা পড়লেন, এবং তখন ব্রিটিশ জিতেছে, এখানে এলেন, আর্মি হিসেবেই তাদের বিবেচনা করা হলো। সেটা অনেক আইনি লড়াইয়ের পরে, জটিলতার পরে। কথাটা হচ্ছে আর্মি মেনেদের কাছে যখন ভারত ভাগ কনফার্ম হলো, সেই সময় প্রপোজাল লেটার গেল যে তুমি ভারতে থাকবে না পাকিস্তানে থাকবে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সুভাষচন্দ্র বসু, নেতাজি যার নাম, যিনি 3টে আজাদ ব্রিগেড, সুভাষ ব্রিগেড আর গান্ধী ব্রিগেড, 3টেকে পরিচালনা করেছেন, আবিদ হাসান সঙ্গী আছেন, সফর সঙ্গী, এবং সব জায়গায় এত উঁচু চিন্তাধারা। কিন্তু দেখা গেল 99% মুসলিম যারা আইএনএ-তে বিলং করতেন তারা সবাই অপশন ফর্মে লিখলেন আমরা পাকিস্তানে থাকতে চাই। অর্থাৎ মুসলিম মানসিকতার বা ইসলামিক যে সিস্টেম, সেটাকে সুভাষচন্দ্র বসুর আইএনএ অতিক্রম করতে পারলেন না, আবিদ হাসানকে হাজার চিঠি লিখেও। দ্বিতীয়ত,
কংগ্রেসীরা বারে বারে বলেন না, একটু আগে তো শুনলাম যে এই যে দাঙ্গার রাজনীতি, ধর্মের রাজনীতি, ধর্মকে কেন সামনে রাখা হবে? ধর্মের রাজনীতি কি দাঙ্গার রাজনীতি পরের কথা, কিন্তু গুজরাট, সোমনাথ, ভেঙে যাওয়া গুজরাট কারা তৈরি করেছিলেন? অটল বিহারী বাজপেয়ী? না না। লালকৃষ্ণ আদবানি? করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। গান্ধী বেঁচে থাকাকালীন করতে পারেননি, গান্ধীর মৃত্যুর পরেই মে 1951 মাথা তুলে 17 বার দুমড়ে মুচড়ে যাওয়া সোমনাথ মন্দির উঠে দাঁড়ালো। ভোটের সুবিধা কারা পেলেন? কারা নিলেন? কংগ্রেস। আচ্ছা, 1945 সালে, বাংলায় বসে আলোচনা করছি, একটু বাঙালিদের নিয়ে কথা টথা বলি, এখন বিদেশ, গুজরাট এইসব নিয়ে একটু কম হোক। 1945 সালের 16ই আগস্ট সবাই জানেন কি হয়েছিল? গ্রেট ক্যালকাটা কিলিং। কেন হয়েছিল সবাই জানেন? এই 46 সালে, 1946 সালের 16ই আগস্ট, সরি। তো কেন হয়েছিল, কি জন্য হয়েছিল গ্রেট ক্যালকাটা কিলিং সবাই জানেন। ভাতের লড়াই হয়নি, কলতান যেটা বললেন ভাতের লড়াই হয়েছিল, জাতের লড়াই নয়, জাতের লড়াই হয়েছিল, ভাতের লড়াই হয়নি। এবং সেই জাতের লড়াইয়ের পরে তখন যারা ক্ষমতায় ছিলেন, সুরাবর্দীর নেতৃত্বাধীন লোকেরা সব ক্ষমতায় ছিলেন, তারা সবাই মিলে, তার আগে তো 1905-এ যখন বঙ্গভঙ্গ রদ হয়েছে তখন কলতান কবিগুরুর কবিতা আওড়ালেন যে হেতায় আর্য হেতায় অনার্য, সেটা হচ্ছে আষাঢ় মাস, এইরকম একটা, যে সময় আমরা আলোচনা করছি এই আষাঢ় মাস 1910 সালের, সেই সময় কবিগুরু লিখছেন বোলপুরে বসে হেতা আর্য হেতায় অনার্য। কিন্তু তারপরে সেই কবিগুরুই আর শিলাইদহে ফেরত যেতে পারলেন না, ফিরতে হতো। এরপরে আসি ছোট্ট করে, যারা কিনা এই দেশ ভাগ হলো, আমাদের এই ভারতবর্ষের জাতপাতের রাজনীতি হয়নি, হিন্দু মুসলমান হয়নি, ডাহা মিথ্যে কথা। এই বাংলা ভাগ হয়েছিল যেদিন, সেদিন এই বিধানসভায় বসে যারা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিলেন, 58 জন পক্ষে দিয়েছিলেন, তার মধ্যে প্রথমে কমিউনিস্ট পার্টির মেম্বার, পরে কলতানদের পার্টির তৈরি করা কার্যকর্তা জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ যেমন ছিলেন, শ্যামাপ্রসাদ যেমন ছিলেন, কিরণ শঙ্কর রায়ের মতন কংগ্রেসের নেতা ছিলেন, সব হিন্দুরা। এবং সব থেকে বড়, শুধু হিন্দু না, 58 জনের মধ্যে 5 জন বা খ্রিস্টান ছিলেন, 1 জন গোর্খা ছিলেন। তারা বুঝেছিলেন বহুত্ববাদের রাজনীতি যদি করতে হয়, বহুত্ববাদকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে হিন্দু মেজরিটি একটা হিন্দু হোমল্যান্ডের দরকার, যেটা কিনা পশ্চিমবঙ্গ। শেষ কথা, ফিরাদ হাকিম 2024, 20/6/2024, 3 জুলাই 2024, অল ইন্ডিয়া কোরআনেল আরো ফাউন্ডেশন ধনদান্নে অডিটোরিয়াম, সেখানে দাঁড়িয়ে বলছেন যারা মুসলিম পরিবারে জন্মাননি তারা আনফরচুনেট। অনেকটা হুমায়ুন কবির আর হামিদুর রহমানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি না কি দাদা? ধন্যবাদ। অনেক কথাই দেবজিৎ বললো, কিন্তু দেবজিৎকে একটা ছোট্ট জিনিস স্মরণ করে দিই। সোমনাথ মন্দিরের কথা বলেছে, একদম ঠিক যে বল্লভভাই প্যাটেলের একটা অবদান আছে, কিন্তু প্রধানমন্ত্রী থাকাকালীন জওহরলাল নেহরু কিন্তু সেই মন্দির উদ্বোধন করতে যাননি। আচ্ছা, একটা ফ্যাকচুয়াল, জাস্ট একটা ফ্যাকচুয়াল রিমাইন্ডার, একটা খালি একটা। দেবজিৎ বললো না যে তারপরে আর 10 সালের ওটা 2 জুলাইতে লিখেছিলেন রবীন্দ্রনাথ, এটা 10-এর, কিন্তু তারপরে তো 11 সালে যখন আবার বঙ্গ আবার পুনরায় আবার ইউনাইটেড হলো, শিলাইদহে, তারপর শিলাইদহ প্রতিশত প্রচুর গেছেন। 45-এ সব রবীন্দ্রনাথ নেই, 41-এ মারা গেছে। চাইছি রবীন্দ্র অনুরাগীরা, তারা আর 45-এর পরে এখানে যারা রয়েছে তারা আর কেউ কোনোদিন যেতে পারেননি, কোনোদিন যেতে পারছেন না, তাদের তো লাগছে, এবং সেটা জাতের জন্য।